সকালের আলো ফুটেছিল ঠিকই, কিন্তু দুপুর হতেই যেন রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় সেই আলো ম্লান হয়ে গিয়েছিল আগুনের ধোঁয়া, কোমলমতি শিশুদের আত্মচিৎকার আর মৃত্যুর মিছিলে। ২১ জুলাই প্রতিদিনের মতোই সেদিনও শিশুদের মেলা বসেছিল মাইলস্টোন স্কুলের ক্লাসরুমগুলোতে। দুপুর হতে আরেকটু বাকি, ছুটির প্রস্তুতিতে ব্যস্ত শিশুরা। ঠিক এই মুহূর্তেই যেন সব কোলাহল থামিয়ে দিতে মর্তের রাক্ষস হিসেবে ধেয়ে আসছিল একটি প্রশিক্ষণ বিমান। বিমান বাহিনীর F-7 বিজিআই যুদ্ধ বিমান। মুহূর্তেই সব কোলাহল থেমে পুরো স্কুলই পরিণত হয় ভয়াল এক বিধ্বস্ত ভূমিতে। যেন আগ্নেয়গিরি খোদ এসে আছড়ে পড়েছে শিশুদের ওপর। ঝলসানো শরীর নিয়ে দিক বিদিক ছুটছেন সবাই। এ পর্যন্ত ঝরে যায় ৩২টি তাজা প্রাণ। দগ্ধ হয়ে মৃত্যুর সাথে লড়ছে আরও অন্তত ১৬৫ জন, যার মধ্যে বেশিরভাগই শিশু। এই শোক এখনও বুক ভাসাচ্ছে দেশবাসীকে। এর মাঝেই আরেকটি আতঙ্কজনক খবর বাংলাদেশের বিমান নিয়ে। কোনো মতে বেঁচে গেলেন ২৮৭ জন যাত্রী। চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করা বিমান বাংলাদেশের একটি যাত্রীবাহী ফ্লাইট BG-148 মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটির শিকার হয়ে আবার ফিরে আসে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। ফ্লাইটে ছিলেন ২৮৭ জন যাত্রী। ভাগ্যক্রমে বড় দুর্ঘটনা হয়নি, তবে আতঙ্ক ছড়িয়েছে সর্বত্র। এক সপ্তাহের ব্যবধানে পরপর দুটি বিমান সংক্রান্ত ঘটনা, একটি ভয়াবহ, আরেকটি অল্পের জন্য রক্ষায়, নিরাপত্তা নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন। বিশ্লেষকরা বলছেন, উত্তরা ঘটনার পর সরকারের প্রতিক্রিয়া ছিল ধীর, অসংগঠিত আর দায়িত্বহীনতায় ভরা। বিষয়গুলো উঠে আসে বিভিন্ন গণমাধ্যমে। এমনকি জনবহুল এলাকায় কেন যুদ্ধবিমান চালানোর প্রশিক্ষণ দেয়া হচ্ছে এবং পুরনো প্রযুক্তির ঝুঁকিপূর্ণ F-7 বিমান ব্যবহারই বা এখনও চলছে কেন, এই নিয়েও উঠেছে নানান প্রশ্ন। গত এক দশকে বাংলাদেশে F-7 যুদ্ধবিমান সহ অন্তত ১০টি প্রশিক্ষণ ও যুদ্ধবিমানের দুর্ঘটনা ঘটেছে। এসব ঘটনায় একাধিক পাইলট নিহত হয়েছেন, আহত হয়েছে অনেকেই। বিষয়টি নিয়ে নিরাপত্তা ও দক্ষতা ব্যবস্থাপনায় দীর্ঘদিন ধরেই প্রশ্ন উঠেছে। এমনকি বিমানের ব্যবস্থাপনা, পরিচালনা এবং ব্যবহৃত বিমানগুলোর প্রযুক্তিগত অবস্থা নিয়ে রয়েছে নানা অভিযোগ। অভিযোগ রয়েছে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে কখনো কখনো আনফিট বিমান সংগ্রহ করা হয়, যা বিমান বাহিনীর সদস্যদের পাশাপাশি সাধারণ যাত্রীর জীবনকেও ঝুঁকির মুখে ফেলছে। এসব ক্ষেত্রে সরকারের কার্যকর নজরদারির ঘাটতি পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এছাড়া বিমান ঘাঁটির এত কাছাকাছি মাইলস্টোন কলেজ ও ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা কিভাবে গড়ে উঠল, সেটি নিয়েও উঠেছে বড় প্রশ্ন। নগর পরিকল্পনা ও নিরাপত্তায় এমন চরম অবহেলা কিভাবে সম্ভব, তা ঘিরে চলছে তীব্র আলোচনা ও সমালোচনা। এ ঘটনার পর সামাজিক মাধ্যম থেকে সকল মহলে প্রশ্ন উঠছে, ঢাকার মতো ঘনবসতিপূর্ণ এলাকায় কিভাবে যুদ্ধবিমান প্রশিক্ষণ চালু রয়েছে, বিকল্প ব্যবস্থা কেন নেওয়া হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, সরকার সঠিক পরিকল্পনা ও প্রস্তুতি না থাকায় বড় ধরনের দুর্ঘটনা সামাল দিতে ব্যর্থ হয়েছে এবং এ ঘটনায় জনগণের আস্থার সংকটও তৈরি হয়েছে বলে মনে করছেন তারা। মিনালা দিবা, বাংলাভিশন, ঢাকা।